গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন আমরা আছি তমলুকে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে। হ্যাঁ, আর এখানে আমরা প্রথমবার এসেছি। আর আমরা তো পুরো আশ্রমটা ঘুরে দেখবো, আর তার সাথে সাথে তোমাদেরকেও আজকের পুরো আশ্রমটা ঘুরে দেখাবো। চলো দেখো, চলো চলো চলো। আর প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে কি হবে, জুতো খুলে ঢুকতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। আমরা কিন্তু প্রথমে জুতো খুলে ভিডিও বানাচ্ছি, কিন্তু এখানে তো জুতো খুলে ঢুকতে হবে। আর চলে শ্রী চৈতন্যদেব রয়েছে। আর এটা হচ্ছে আশ্রমটা দেখো, পুরো নিরিবিলি একা, খুবই সুন্দর। প্রথমে আর আম গাছটা দেখতে পেয়েছো, দারুণ। চলে এবার এসো। আর এটা হচ্ছে চৈতন্যদেবের মেনলি আশ্রমটা, মহাপ্রভু জন্মস্থান, মানে নিমাই যে মহাপ্রভু তার জন্মস্থানটা এটা করেছে। দেখো কত সুন্দর, আলপনাগুলো কি সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর করেছে। আর তাছাড়া বাড়িটাও দেখো, ঘরের বাড়ি। আর সব থেকে বড় ব্যাপার, আমি ফার্স্ট টাইম নিজের চোখে, মানে আমরা, তাই তো, চন্দন গাছ দেখো। এটা হচ্ছে চন্দন গাছ, লাল চন্দনই। তার পাশে যেটা মেন মহাদেবের মন্দির রয়েছে। হ্যাঁ, আমাদের বাবা মহাদেব, মানে বাবা মহাদেব তো সর্বত্র জায়গায় বিরাজমান। ওম নমঃ শিবায়। একদম। হরিতকি গাছ রয়েছে এখানে, বিভিন্ন কি বলতো, বেশিরভাগ হচ্ছে ফল পাকড়ের ফুলের গাছ, মানে পরিবেশটা একদম পুরো অন্যরকম, তাই না? অন্যান্য পার্কে যে আমরা যেটা দেখি সব সময় ফুলের বাগানটা থাকে বেশিরভাগ, এখানে ফুলের বাগানটা আছে, তার সাথে সাথে ফল পাকড় ও নিত্য নতুন গাছ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? আর চলো, এই যে লেখা আছে পরিষ্কার, শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম। হ্যাঁ, চলো আগে সেখানে দেখানো যাক। আর শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম গোপাল মন্দির, ওটা ঠিক আছে? আচ্ছা, কোনটা? এটা গোপাল মন্দির। আচ্ছা, এটা গোপাল মন্দির। হ্যাঁ, এখানে প্রত্যেকটা আম গাছ বিশেষ করে, ঠিক আছে, দারুণ, অফুরন্ত আম রয়েছে। আম গাছে পুরো ভরে ভরে আম হয়েছে। আচ্ছা, এখানে গোপালজির মন্দির। হ্যাঁ, আজকে শুনলাম সকালে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো আমরা জানতাম না। এখানে প্রায় সময় এরকম প্রোগ্রাম হতেই থাকে। আর এটা বিশেষ করে গ্রামের মধ্যে, ঠিক আছে, যে মেন রোডের পাশে, একটু গ্রামের ভিতরে, যেটা তোমরা আসলে দেখতে পাবে। তো মন্দির তো তোমাদের দেখানো হয়ে গেছে, এবার তোমাদেরকে এখানে যে কিছু দোকানদানি আছে সেটাই দেখাবো। এখানে পুজোর জন্য ডালি পাওয়া যায়, ঠিক আছে? এই যে দেখো, বুক স্টল, বই আর রয়েছে, গোপাল বুক স্টল, তিল সব পাওয়া যায়। আর এখানে ড্রেস, শ্যামসুন্দর ঠাকুরজি মহারাজের এই আশ্রমটা, যে প্রতিষ্ঠাতা, যিনি আচার্য প্রতিষ্ঠাতা। আর দেখো এখানে হচ্ছে যে গোপালজি সব ফ্রেম আছে, আর এটাই হচ্ছে মহারাজের ফটো ফ্রেম। এটাই মহারাজের ফটো ফ্রেম দাদা, এটাই হচ্ছে মহারাজের ফটো ফ্রেম। আর এখানে গোপালজি সব ফটো ফ্রেম তোমরা পাবে। আর এখানে মালা যে হয় না, তুলসী মালা। হ্যাঁ, চলো এবার তোমাদের রাধারানী ড্রেস দেখাবো। এখানে কিন্তু তোমরা গোপালজিরও ড্রেস পেয়ে যাবে। গোপালজির ড্রেস পাওয়া যায় না? হ্যাঁ, গোপালজিরও তোমরা ড্রেস পেয়ে যাবে। দেখো, এটা হচ্ছে রাধারানীর যে ড্রেস, এখানে গোপীর ড্রেস সবকিছুই পাওয়া যায়, বিভিন্ন ধরনের, খুবই সুন্দর। এপাশেও মন্দির রয়েছে, কিন্তু মানে বিশাল এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা হয়েছে, জানো তো? দারুণ লাগছে জায়গাটা, খুব সুন্দর জায়গা। এপাশে ফুলের গাছ আছে, আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে ফল পাকড়ের গাছ লাগানো আছে। আর এটা বিশেষ করে যিনি প্রতিষ্ঠাতা এখানকার, ওনার মায়ের সমাধি, আর কি সমাধি মন্দির। ও আচ্ছা আচ্ছা। আর তারপরে এদিকেও রয়েছে শ্যামসুন্দর প্রভুর গুরুদেবের মন্দির, বাবাজি দাস বাবাজি, না বাবাজি মন্দির। আর এদিকে শ্রীবাস অঙ্গন, এটা ঠিক বলতে পারছি না। শ্রীবাস অঙ্গন, আচ্ছা, নাম যজ্ঞবেদী, 1 মাস ব্যাপী ভগবান যজ্ঞ। এটা বট গাছ না অশ্বত্থ গাছ, না জানি না। গোকর্ণ বট, এই তো লেখা আছে গোকর্ণ বট। আচ্ছা, হ্যাঁ, এখানে কিন্তু মেন কথা, মানে প্রত্যেকটা গাছে কিন্তু নাম লেখা আছে। বলো কি গাছ? আর এই আমগুলো দেখো, এখানে বললাম না তোমাদের, এখানে বিশেষ করে সিধুরাম। এখানে বিশেষ করে তোমার ঘোরা যেমন এখানে আম চাষ প্রচুর করেছে, আম চাষ প্রচুর করেছে, তাই না? হ্যাঁ, ভীষণ, মানে বেশিরভাগ ফল পাকড়েরই গাছ রয়েছে। কি দারুণ লাগছে বলো। চলো ওদিকে চলো, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, এখানে বসার জায়গা আছে, চবুতরা। রেস্ট নিতে পারবে। এটা হচ্ছে চবুতরা। চলো, বসলে হবে না, আরো অনেক বড় এরিয়া জুড়ে আছে। পা ব্যথা হয়ে গেছে, সবটা তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা যে রেস্ট নেওয়ার জন্য, মানে রেস্ট নেওয়ার জায়গা, আলাদা আলাদা নাম আছে। আর ভিতরে লাইটিং ভালো আছে, মানে সন্ধ্যা হলে আরো দারুণ লাগবে।
যাই হোক আর অনেক মানুষ কিন্তু আসছে। এই পরিবেশটা দেখো, পদ্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কি ছোট গাছে হয়েছে দেখেছো? আচ্ছা, এখানে প্রবেশ নিষেধ করা আছে, ঢুকতে পারছি না। হ্যাঁ, আর মাটির ঘর রয়েছে, কি সুন্দর। কিন্তু প্রত্যেকটা ঘরে দেখো এত সুন্দর আলপনা করা আছে। আর এখানেও মনে হয় কোনো অনুষ্ঠানে কোন সময় আর ঝাড়বাতি রয়েছে, রাতে এলে ভালো হবে। এটা হচ্ছে মন্দিরের পিছন পাশ, শুধু পরিবেশটা তোমরা শুধু দেখো। পার্কও রয়েছে বাচ্চাদের, খুবই সুন্দর। শুধু বাচ্চা নয়, সবাই আসতে পারবে এখানে, বড় থেকে ছোট ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারবে। একটা পুরো শান্তি পরিবেশ যেটাকে বলে, দারুণ। ওখানে বোটে ঘুরতেও পারবে 10 টাকা। ও আচ্ছা, বোটে ভ্রমণও হয়? হ্যাঁ, কি দারুণ। তোমরা যদি কেউ বোটে ঘুরতে চাও পুরো ঘুরে চারপাশে, ও মানে এই যে এটা দিয়ে পুরোটা ঘুরে দেখাবে, তাই তো? আর রাধা সেতুও রয়েছে, ঠিক আছে। এসো আগে এটা ঘুরে নিয়ে যাচ্ছ। খুবই সুন্দর। কিন্তু যারা তমলুকে আছো, মানে যারা তমলুকে বাস করো, তারা যদি না এই পার্কটা দেখে থাকো, অবশ্যই চলে এসো তাড়াতাড়ি। শুধু তমলুক নয়, আমাদের পূর্ব মেদিনীপুরে। হ্যাঁ, সে তো অবশ্যই, পূর্ব মেদিনীপুরে সবাই এসো। একটা খুব সুন্দর জায়গা, আশ্রম দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আবার সত্যি বলছি, এটা না পুরো একটা গ্রাম্য পরিবেশের ভিতরে। আমরা যখন এসেছিলাম, আমরা তো লোকেশনই হারিয়ে ফেলেছিলাম কোন দিকে। আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের জন্য পার্কে করা আছে। এই নৌকাও রয়েছে, মানে এইটাই তো 10 টাকা নাকি? হ্যাঁ, আর সেইটা বোট এটাও হয় না? খুবই সুন্দর। আর দোলনা রয়েছে এখানে, দেখো বাচ্চাদের ঘোরার জন্য। আর এটা হচ্ছে বিশাখা কুঞ্জ। আর ওই পাশটাই তো তোমরা দেখেছো যে ইটের, মানে বালি সিমেন্টের যে তৈরি করা, এখানে বাঁশ খড়। ওই দেখো এই ল্যাম্প গুলো দেখেছো, কি সুন্দর না? হ্যাপি লাগছে? কেমন লাগছে? দারুণ। এটা সেই রাধা সেতু, দেখো। আচ্ছা, রাধা সেতু। মাছও আছে, মাছ চাষও করেছে, তাই না? বাঁশের পোল। সেই আমরা ছোটবেলায় যখন মামা বাড়ি যেতাম, এরকম বাঁশের পোল থাকতো। ওটা কৃষ্ণদের এলাও নেই নাকি? কৃষ্ণদের সবারই এলাও আছে, শুধু নামটা রাধা সেতু, কিন্তু কৃষ্ণদেরও এলাও আছে। বাবা, পড়ে যাবো না। আর ঘরটা রয়েছে, দেখছো? হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ পরিবেশ। দারুণ দারুণ। উপাস্যাতেও আছে। চলো এখান থেকে মহাদেবকে দেখো। মহাদেব সবার মাথার উপরে আশীর্বাদ করছে। আর সত্যি বলছি, এই আশ্রমটা খুবই সুন্দর, আর বিশাল বড় এরিয়া জুড়ে হয়েছে আশ্রমটা। একবার হলে তোমরা ঘুরে যেও, ঠিক আছে? একদমই আমাদের খুব ভালো লাগে, অনেক সময় নেই আর ঘুরে শান্তিপূর্ণ একটা পরিবেশ। সত্যি বলছি, কখনো মানে সময় হলে আবার অবশ্যই আসবো, কি তাই তো? আর তোমরাও যারা যারা এখনো পর্যন্ত এই আশ্রমটা জানোনি বা ঘুরে যাওনি, অবশ্যই একবার হলেও ঘুরে যাও। লোকেশনটা হচ্ছে তমলুক আস্তারা বাস স্ট্যান্ডে নেবে, সিধা গুরুকুঞ্জ আশ্রম বলে যে কোনো যাকে বলবে এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? পুরো বাস স্ট্যান্ড থেকে একটু 1 মিনিট ভিতর। আস্তারা বাস স্ট্যান্ড, মনে করবে আস্তারা বাস স্ট্যান্ড, শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম, তমলুক। তো গাইস, আজকের মতন ব্লগটা এইটুকুই। তো গাইস, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।